ধানমন্ডি ৩২ নম্বরে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলেছেন সার্জিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ধানমন্ডি ৩২ সহ বিভিন্ন জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা ছাত্র জনতার আন্দোলনের সাথে যায় না। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করার কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোনো সমন্বয়ক কিংবা সহ সমন্বয়ক যদি এর সাথে জড়িত থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সার্জিস আলম। সার্জিস আরও বলেছেন, ধানমন্ডি ৩২-এ কেউ যদি ফুল দিয়ে শ্রদ্ধা দিতে চায় তাহলে কেউ তাকে বাধা দিতে পারে না। তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধু যতটুকু সম্মানপ্রাপ্ত জিয়াউর রহমানকেও ততটুকু সম্মান দিতে হবে। শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান কাউকেই আওয়ামী লীগের আমলে সম্মান দেওয়া হয়নি। কিছু ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম আরও বলেছেন, এই ভুয়া সমন্বয়কেরা সুযোগ নিয়ে লুটপাট করছে, প্রপাগান্ডা ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাউকে তার স্বাধীনতায় বাধা দেয়াকে সমর্থন করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো অথরিটি না, প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। তিনি বলেন, ছাত্রদের কোনো অধিকার নেই কোনো হোটেলে অভিযান করার। দেশ একটু স্থিতিশীল হলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থাকবে কিনা সেটা জানিয়ে দেওয়া হবে। সার্জিস আলম বলেছেন, ভোটের অধিকার নষ্ট করছে যারা, তাদের সকলের বিরুদ্ধে মামলা করা প্রয়োজন। বিগত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলেই কোনো জবাবদিহিতা ছিল না। এর ফলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এমপি মন্ত্রীরা।